চোখের গুনাহের কারণে ইবাদত বন্দিগির স্বাদ নষ্ট হয়ে যাবে, মজা নষ্ট হয়ে যাবে। হাদিসের কিতাবের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যখন মানুষ চোখ দিয়ে জিনাহের কাজ করবে, অর্থাৎ গুনাহের কাজ করবে, চোখ দিয়ে বেগানা মহিলার দিকে তাকানোই হলো কি জিনা। জিনা। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আইনিন জানিয়া ওয়া ইন্নাল মারআ, প্রত্যেক চোখ জিনাকারী, অর্থাৎ যে চোখ কোনো বেগানা মহিলার দিকে কি করে তাকায়, এরকম যত চোখ আছে সব চোখ ওয়ালারা হলো কি জিনাকারী। কুল্লু আইনিন জানিয়াতি ওয়া ইন্নাল মারআ, যে চোখ দিয়ে সে বেগানা মহিলার দিকে তাকায় সে কি করে, জিনাহের কাজ করে, জিনাহের কাজের ভিতরে সে লিপ্ত হলো। তো হাদিসের কিতাবের মধ্যে রাসূল বলেন, যখন মানুষ চোখের গুনাহ থেকে হেফাজত না হবে, যতক্ষণ পর্যন্ত সে চোখের গুনাহ থেকে হেফাজত না হবে ততক্ষণ পর্যন্ত তার আমলের মধ্যে সে স্বাদ পাবে না, মজা পাবে না। রাসূল বলছেন, যখন মানুষ চোখের গুনাহের ভিতর লিপ্ত হবে তখন তার ইবাদতের মজা স্বাদকে চলে যাবে। নামাজ পড়তে ভালো লাগবে না, তেলাওয়াত করতে ভালো লাগবে না, নামাজের মতো দণ্ডমান হইলেও কি ভালো লাগতো না, তৃপ্তি লাগতো না। দেখেন, গুনাহের একটা কি আছে, মজা আছে, স্বাদ আছে, আবার ইবাদত বন্দিগিরও একটা মজা আছে, স্বাদ আছে। যারা গুনাহের কাজ করতেছে, যে ব্যক্তি কানের মধ্যে লাগাইয়া হেডফোন লাগাইয়া আপনার গান শুনে, সে কি বিরক্ত হইয়া শুনে না মজা হইয়া শুনে? মজা হইয়া শুনে। তার মানে হলো গুনাহের কাজের মধ্যে একটা কি আছে, মজা আসে। মজা আছে বিদায় সে কি গুনাহের কাজ করতে আছে। ঠিক তদ্রূপভাবে একটা ব্যক্তি সারা রাত্র ইবাদত বন্দিগির মধ্যে কাটাইয়া দেয় এবং অনেক সময় লাগে, সে কি করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, জিকির আজকার করে। আচ্ছা, সেই এটা করতেছে, সে কি এটাকে বিরক্ত হয়ে করতেছে না মজা হয়ে করতেছে? তাহলে বোঝা যাচ্ছে যে ইবাদত বন্দিগির একটা স্বাদ আছে, মজা আছে। গুনাহের একটা স্বাদ আছে, কি আছে, মজা আছে। দোনোটার স্বাদ আছে, মজা আছে। কোনো ব্যক্তির হঠাৎ কোনো মহিলার প্রতি কি পড়লো, দৃষ্টি পড়ে গেল, হঠাৎ তার কি পড়ছে, দৃষ্টি পড়ছে। দৃষ্টি পড়তেই পারে, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন বা চলাফেরা করতেছেন, হঠাৎ আপনার সামনে কোনো মহিলা কি পড়লো। রাসূল বলতেছে যে এই দৃষ্টি তোমার ওই মহিলার উপরে পড়ছে, পড়ার সাথে সাথে তুমি কি করলা, সুম্মা ইয়াগুদ্দু বাসারাহু, আল্লাহ পাকের নবী বলেন ওই মহিলার প্রতি তোমার হঠাৎ দৃষ্টি পড়ছে, তুমি ইচ্ছে করে কি দাও না, দৃষ্টি দাও নাই। হঠাৎ যখন ওই মহিলার প্রতি তোমার দৃষ্টি পড়লো, দৃষ্টি পড়ার সাথে সুম্মা ইয়াগুদ্দু বাসারাহু, এরপরে তোমার চোখকে তুমি কি করলো, অবনত করলা বা ফিরে ফেললাম। এই যখন আল্লাহ পাককে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহ পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে, আল্লাহকে ভয় করে, সুম্মা ইয়াগুদ্দু বাসারাহু, তুমি যখন তোমার চক্ষুকে তুমি নত করলা বা তুমি ওই মহিলার চেহারা থেকে তোমার চোখকে তুমি অন্যদিকে ফিরিয়ে ফেললা, ইল্লা আহদাসাল্লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এমন ইবাদতের সুযোগ সৃষ্টি করে দিবেন যেই ইবাদতের মধ্যে তুমি স্বাদ পাবে, মজা পাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যে তোমাকে আল্লাহ পাক এমন ইবাদতের সুযোগ সৃষ্টি করে দিবেন, ইয়াজিদু হালাওয়াতাহা, রাসূল বলতেছে যে ওই ইবাদতের মধ্যে তুমি স্বাদ পাবা, মজা পাবা।